তুলার যে বিশেষ বৈশিষ্ট্য সেটি হলো সে সবসময় অন্যের বিষয়টা আগে দেখে। এই সাতী নক্ষত্রের কথা আমি বলেছি এর আগেই, সে অন্যের বিষয়টা আগে দেখে যে তার কোনো ক্ষতি হচ্ছে কিনা, না তার তার কি বিষয়টা খারাপ লাগছে কিনা এরকম। এই সাতী নক্ষত্রের বিশেষ দুর্বলতা হলো বিপরীত লিঙ্গের মানুষ, যার জন্য তারা প্রতিজ্ঞা করে কিন্তু তার প্রতিজ্ঞা তারা রাখতে পারে না, শুধুমাত্র বিপরীত লিঙ্গের মানুষের প্রতি তার বিশেষ দুর্বলতার কারণে সে সবসময় দেখে যে ওই মানুষটা কষ্ট পাচ্ছে কিনা, কারণ তাদের এই শুক্রের প্রভাবে তারা অত্যন্ত মানসিকভাবে তাদের উপর দুর্বল থাকে, তারা কষ্ট পেলে তাদেরই কষ্ট হয়। কিন্তু এখানে যেটি হচ্ছে, রবি এবং মঙ্গলের যৌথ প্রভাব, শুক্র রাহু পেয়ে যাচ্ছে পঞ্চম স্থানে, অর্থাৎ বুদ্ধিমত্তার দিক দিয়ে তারা টোটালি এগিয়ে থাকছে এখানে, স্ট্রং, অর্থাৎ মস্তিষ্ক কোনোভাবেই স্নায়বিকভাবে দুর্বল হওয়ার কোনো সুযোগই নেই। স্নায়বিকভাবে যদি তারা দুর্বল না হয় তাহলে তো তাদের মানসিক শক্তি অনেক বেশি থাকলো। আর ঠিক এই রকম সময়ে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে যে এই সম্পর্ক থাকবে কি থাকবে না, তা আগুনের মতো সিদ্ধান্ত, মানে টোটালি একটা এসপার ওসপার হয়ে যাচ্ছে। ফলে এই সময়ে রিলেশনশিপ এত দ্রুত ভাঙবে, এত বছরের রিলেশনশিপ, এত দিনের রিলেশনশিপ, পার্মানেন্ট রিলেশনশিপ, বিবাহ, সম্পর্ক, এই যে নানান নানান বিষয় আছে, এগুলো কিন্তু মানে ভাঙবে ভাঙবে এবং অগ্নি পরীক্ষা হবে, এই সম্পর্কের অগ্নি পরীক্ষা, যেখানে সম্পর্ক হয় থাকবে, না হলে থাকবে না, একটা ডিসিশনে চলে আসবে। সাতী নক্ষত্র ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারির 16 তারিখ থেকে। এই যে একটা সিচুয়েশন আপনাদের সামনে আসছে, এটা শুধুমাত্র মানে রাজনীতিকেই প্রভাবিত করছে না, এটি মানুষের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করছে। আমি যে দুটো বিষয় বলেছি, এটা আসলে মানে সমস্ত সমস্ত বিষয়ের কেন্দ্রে বসে আছে এখানে। আপনার কর্মক্ষেত্রকে যদি আমি একটু বলি, কর্মক্ষেত্র নিয়ে, তাহলে দেখব যে আপনি যদি কোনো বিষয় নিয়ে কাজ করেন তাহলে সেই বিষয়ে অবশ্যই আপনি ভালো করবেন, আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করা হবে এই সময়ে। চতুর্থ পঞ্চমে এই গ্রহগুলো থাকবে, যার কারণে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তগুলো টোটালি আপনার জন্য ভালো হবে। ধরুন আপনি একটা কাজ করছেন, সেই কাজটা আপনি এস্টিমেট করছেন যে এই কাজটা যে আমি করছি, এই কাজটা তো স্বল্প মেয়াদে ভালো ফল দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে এটি কি আমাকে আসলে লাভবান করছে নাকি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত করছে, আপনার যে দূরদৃষ্টি আছে তা ওই তুলাদণ্ডে কিন্তু মাপা হচ্ছে। এবং আপনি যদি দেখেন